জানো তুহিন, আরবদের পরিচয় সেমিটিক জাতি নামে কেন? না তো, বলো তো কেন? কারণ হজরত নূহ আলাইহিসসালামের যে পুত্র শাম, আরবরা তারই বংশধর, তাই তাদের সেমিটিক বলা হয়। তাহলে বুঝতে পারছি আরবরা আসলে শামেরই উত্তরসূরি। হ্যাঁ, একদম তাই। সেমিটিক জাতির শিকড় সেখানেই। আরব নামটা কি মানে করে জানো? হ্যাঁ, এটা এসেছে আরবাতুন থেকে, যার মানে হল একদম গাছপালা ছাড়া একটা শুষ্ক মরুভূমি। কিন্তু এই নাম নিয়ে কি সবাই একমত? মোটেও না, ইতিহাসবিদরা এ নিয়ে অনেক ভিন্ন মত দিয়েছেন। কেউ কেউ কি বলে কোথাও থেকে নামটা এসেছে? হ্যাঁ, কেউ কেউ বলেন হেজাজের আরাবা নামক জায়গা থেকেই আরব শব্দটি এসেছে। ও, আর একটা মত কি? অনেকে মনে করেন ইয়ারব নামে একজন প্রাচীন পুরুষ ছিলেন, তিনি কাহতানের পুত্র, তার নাম থেকেই আরব শব্দ এসেছে। আরও কোনো উৎস আছে? হ্যাঁ, হিব্রু ভাষায় আবহার মানে মরুভূমি। অনেকে বলেন আরব এসেছে সেই শব্দ থেকে। আচ্ছা, আরব মানে কি আর কিছু হয়? হ্যাঁ, আরেক ব্যাখ্যায় বলা হয় আরব মানে বাগ্মিতা, অর্থাৎ সুন্দরভাবে কথা বলার ক্ষমতা। তাহলে কি কথা বলার গুণের জন্যই তাদের এই নাম? একদম ঠিক, কারণ আরবরা খুব সুন্দরভাবে কথা বলতো, তাই অনেকে মনে করেন সেখান থেকেই আরব নাম এসেছে। তাহলে সব মতের মধ্যে কোনটা বেশি গ্রহণযোগ্য? বেশিরভাগ ইতিহাসবিদ মনে করেন মরুভূমি অর্থেই আরব নামটি এসেছে, কারণ ওই অঞ্চল একেবারে শুষ্ক ও গাছপালাহীন। আচ্ছা, আরবকে জাজিরাতুল আরব বলা হয় কেন? কারণ আরব উপদ্বীপ 3 দিক দিয়ে সাগরে ঘেরা আর একদিক স্থলভাগে যুক্ত, তাই তারা একে জাজিরা অর্থাৎ দ্বীপ বলেছে।